গৌরাঙ্গ মহাপ্রভু একদিন সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে শ্রীবাস অঙ্গনে গৌর হরি নাম করছেন। তা শ্রীবাস অঙ্গনে যখন ভগবান নাম করছেন তখন বাবা সকল ভক্ত ভগবানকে পেয়ে অনেক আনন্দ করছে, কিন্তু এক ভক্ত ওই শ্রীবাসের ঘরে যে দরজা আছে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে আর নয়নের জলে কেঁদে কেঁদে বলছে যে দয়াময়, আজকে সকল ভক্ত আনন্দ করছে, তোমার কাছে গিয়ে তোমার সঙ্গ করছে, তোমার চরণ ধুলি অঙ্গে মাখছে, তোমার কাছে যেয়ে তোমাকে কোলাকুলি করছে, কিন্তু দয়াময় আমি এমনই অধম যে আমি তোমার পাশে যেতে পারছি না। কেন জানো? আমি জানি যে আমি যদি তোমার পাশে যাই তাহলে তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি চাই না যে আমার জন্য তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়। বাবা সেই ভক্তকে জানেন? সেই ভক্ত হলো ভক্ত হরিদাস। দুটি নয়নের গঙ্গা জলে ভেসে যাচ্ছে আর বলছে, প্রভু আমি তোমাকে কাছে পেয়ে তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে ধরতে পারছি না। এই যে কত বড় দুঃখ, কত বড় বেদনা। কিন্তু বাবা কথা নয়, কোন ভক্ত যদি নয়নের জলে আমার ভগবানকে ডাকে, আমার ভগবানকে ভক্তের নয়নের জল সহ্য করতে পারে। ভক্ত হরিদাস যখন নয়নের জলে কাঁদছেন তখন আমার গৌর হরি দুটি বাহুকে প্রসারিত করে হরিদাসের সামনে যেয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি এখানে এমন করে নয়নের জলে কাঁদছো, এসো তুমি আমার বুকে এসো। তুমি কেন এমন করে কাঁদছো? তোমার স্থান তো এই জায়গায় নয়, তোমার স্থান তো আমার বুকে। তুমি এখানে কেন এমন করে নয়ন জলে কাঁদছো? এসো তুমি আমার কাছে এসো। বলছি, প্রভু আমি তোমার কাছে যাব কেন? প্রভু তুমি কি জানো না, আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার পিতা মাতা মারা গিয়েছিল। আমি প্রতিপালিত হয়েছি একটা মুসলমানের ঘরে, আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। প্রভু আজকে আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি, তাই আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি চাই না যে আমার জন্য তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়। গৌর হরি আমার দুটি নয়নের জলে ভেসে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস তুমি কি জানো না, মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ওরে যদি কৃষ্ণ ত্যাজে। হরিদাস তুমি জানো না তুমি যে আমার কাছে কি? বলছে, হরিদাস জানো, আমার এই বুকের ভিতরে যত পাঁজর আছে না, এর ভিতরে একটা পাঁজর হচ্ছে তুমি। আর হরিদাস তুমি কি জানো, যেদিন তোমাকে ওই 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, 22 বাজারে যখন তোমাকে বেত্রাঘাত করেছিল, তোমার অঙ্গে যত বেতের বাড়ি মেরেছিল, তুমি ততবার কৃষ্ণ নাম করেছিলে, আর তত বেতের আঘাত আমার পিঠে লেগেছিল। এসো। আচ্ছা হরিদাস বলো না তুমি আমার কাছে কি চাও? হরিদাস বলছে, দয়াময় কি চাইবো? তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু,
পুত্র, তুমি মোর কন্যা, তুমি ছাড়া কি জগতে আমার আর কেউ আছে? আমি তোমার কাছে কি চাইবো বলো প্রভু? বললেন হরিদাস, তুমি কিছু অন্তত চাও? বললেন ও দয়াময়, তুমি দিতে চাও? হ্যাঁ, বলছি দিতেই যদি চাও তাহলে তুমি আমার এই বস্তু দাও, যে আমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, কথা দাও আমার শেষ কাজটা তুমি করবে। গৌরহরি নয়নের জলে ভেসে বলছে, হরিদাস, আমি জীবনে যা কখনো কোনোদিন কারোর জন্য করিনি, আমি কথা দিলাম আমি তোমার জন্য করব। বলছে প্রভু, এটা আমার মনের বাসনা নয়, আমার মনের বাসনার একটা আছে। কি প্রভু? একটা মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, একটু মন দেন, তখন কারোর চরণ আগে চলে যায়, কারোর বদন আগে চলে যায়, কারোর নয়ন আগে চলে যায়। যেদিন মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, তার কিন্তু আর কথা বলার শক্তি থাকে না। তাই হরিদাস বলছে, প্রভু, আমি যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে থাকব, সেদিন হয়তো তোমার ডাকার শক্তি আমার আর থাকবে না। এটা হরিদাস নয়, এখানে যারা বসে আছেন সবাই এই জায়গাটাই বসে প্রভুর চরণে নিজেকে অর্পণ করে বলুন যে, প্রভু, আমি যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে থাকবো, সেদিন হয়তো আমার তোমাকে ডাকার শক্তি আর থাকবে না। কেননা আমার চরণ চলে যাবে, নয়ন চলে যাবে, আমার বদন চলে যাবে, আমার কণ্ঠ কপে রোধ হয়ে যাবে, তোমাকে আমার ডাকার শক্তি আর থাকবে না। তাই হরিদাস নয়নের জলে ভেসে বলছে, প্রভু, আমি যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে থাকব, সেদিন আমার মনের বাসনা কি জানো? কি? প্রভু গো, আমি হৃদয়ে ধরিব তোমার তোমারও দুটি চরণ, এটা হরিদাসের বাসনা নয়। এখানে যারা আছেন সবাই প্রভু চরণে নিবেদন করে বলুন, আরে নয়নে তোমারও চাঁদ বদ, ওরে আমি নয়নে তোমার চাঁদ আর বদনে বলিব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য আগতে মতে হবিতে জীব পর অগোত্রে আমি তে জীব প্রভু, আমি এমন করে যেন যেন মরিতে পারি, ওরে আমি এমন করে যেন
ওরে মরিতে পারি তোমার চরণ দুটিয়া চরণ দুটি আমার বুকে প্রভু আমি এমন করে যেন মরিতে পারি। ওরে তোমার চরণ দুটি ওরে আমার বুকে নিয়ে রে আমি এমন করে যেন মরতে পারি। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো, ওরে যেন তোমার চরণ ছাড়া হরি বল গৌর হরি বল। করোনা জানো তোমার চরণ যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওগো দয়া করো, যেন চরণ ছাড়া আমায় করো করুণা গো। আমি যে কত জনমে কত জনমের অপরাধী, তাই বলে তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওরে আমি কত জানা ওরে আমি কত জানা অপরাধী, যেন তোমার চরণ সারা করে দিও না। প্রভু এ জন্মে প্রতি জনমে জনমে তোমার চরণ ছাড়া আমায় করে দিও না। ওরে এ জনমে নয়, প্রতি জনমে জনমে চরণ সারা করে দিও না। হরিদাস প্রভুর চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে কেঁদে বলছে যে দয়াময়, তোমার চরণে শুধু আমার একটাই নিবেদন, তুমি যেন তোমার চরণ হতে আমার কোনোদিন পরিচিত করো না। আজকে সেই ভগবান, তাই বাবা এখানে যারা আমরা বসে আছি, কিসের মান, কিসের অভিমান, কিসের আত্ম অহংকার। আপনি যদি মনে করেন আমি একটা উঁচু জাত, আমার অর্থবৃত্ত কোনোদিন তো অভাব নাই, আমি কেন মাথা নত করবো বৈষ্ণবের চরণে, লক্ষ্য করবেন এটা যেন কেউ মনে করবেন না। কেননা এই বৈষ্ণবের চরণ ধুলি হবে একমাত্র আমাদের ভবপাড়ির সম্ভব।
যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি যেখানের বস্তু সেখানেই থাকবে। এই মধুমাখা হরিনাম আর বৈষ্ণবের চরণধুলি হবে একমাত্র পথের সম্বল। তাই যেখানে কীর্তনে যাবেন, যেখানে নাম কীর্তন লীলা কীর্তন শ্রবণ করবেন, অন্তত যদি পারেন নিজের মাথাটা বৈষ্ণবের চরণে নত করে দিবেন। ধনের গৌরব কিসের ধন, কিসের মান, কিসের অভিমান? আজকে যে রাজা কালকে সে ভিখারি, আজকে যে রাজা কালকে সে ভিখারি। যার ভিতরে